ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 12-এর যে ম্যাট্রিক্সের যে সিরিজটি করাছিলাম তার কেস বেস অঙ্কগুলো করাবো। তো চলো বোর্ডে যাওয়া যাক। যেখানে প্রথম নিচে এখানে দুটি অঙ্ক আছে। তো একের দাগের অঙ্কটি দেখো, দেওয়া আছে 2a+b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং a+2 আরেকটি ম্যাট্রিক্স দেওয়া আছে। অবশ্যই 3x3 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে। তো সেখান থেকে বি এর ভ্যালু কত হবে এবং এর ভ্যালু কত হবে ওরা জিজ্ঞাসা করছে। তো আমি এই প্রবলেমটি করার আগে যেরকম ভাবে আমরা অপনয়ন করে সেরকমই ভাবে করব। তো এই ম্যাট্রিক্সটার সাথে আমি জাস্ট কি করব, 2 দিয়ে গুণ দিয়ে দেবো। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলে কি হবে, এই লিখবো যে 2a+b এটা যেমনটি আছে ইকুয়াল 1 2 3 -1 -2 -3 4 2 3 এটা হলো। আর এখান থেকে 2 দিয়ে গুণ দিলে হবে 2a+4b 2a+4b ইকুয়াল টু হবে 2 দিয়ে গুণ দিলে 0 4 6 0 4 6 এটা হবে 8 2 14 এটা হবে 2 2 10 2 2 10। এবার আমি যদি এই দুটো মাইনাস করে দিই এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা মাইনাস হবে এটা মাইনাস হবে। তো -3b ইজ ইকুয়াল, এটা ম্যাট্রিক্স পাবো। ম্যাট্রিক্সটা কি পাবো দেখো, 1 থেকে 0 -1, 2 থেকে 4 -2, 3 থেকে 6 -3, -1 থেকে -8 -9, -2 -2 -4, -3 আর 14 -17, 4 আর 2 বিয়োগ করলে হচ্ছে 2, 2 আর 2 বিয়োগ করলে 0, আর এখান থেকে 3 -7, তাই না? তাহলে এখান থেকে b ইকুয়াল টু যদি হয় 1/3 অফ, মাইনাস দিয়ে গুণ করলে 1 9 -2 2 4 0 3 17 7। তো এই অপশানটি হচ্ছে, দেখো আমার কোনটি আছে, যে -1 9 -2 এটাতে আছে, -1 9 -2 2 4 0 আর 3 17 7 এটা। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট, তাই না? ঠিক একইভাবে আমরা এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে নেব। এইটাকে 2 দিয়ে না গুণ করে আমরা এইটাকে 2 দিয়ে গুণ দেব। তাহলে হবে কি 4a+b 4a+2b ইজ ইকুয়াল টু, 2 দিয়ে গুণ করলে এখানে হবে 2 4 6 2 4 6 -2 -4 -6 8 4 6। আর এটা যেমনটি আছে a+2b ইকুয়াল টু হবে 0 2 3 4 1 7 1 1 5। এটা মাইনাস করলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 3a ইকুয়াল টু আমরা পাবো 0 থেকে 2 থেকে 0 -2, 4 থেকে 2 2, 6 থেকে 3 -2 আর 4 -6 -4 1 -5। আর এখান থেকে হচ্ছে -13, 8 থেকে 1 সাবট্রাক্ট করলে কত 7, 4 থেকে 1 3 আর 6 থেকে 5 1। তো এবার এ ইকুয়াল টু আমরা কি হবে, জাস্ট এখানে 1/3 হয়ে এই সেম ম্যাট্রিক্সটি হবে। তো দেখো এখানে এই অপশন 2 2 3 -6 -5 -13 7 3 1, তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট, তাই না? তো দেখো একের দাগের অঙ্কটি খুব একটা কঠিন তোমাদের লাগার কথা নয়, যেহেতু এতগুলো ম্যাট্রিক্সের অঙ্ক সলভ করেছো। এখানে চলো পরের দাগের যে প্রবলেমটি নেওয়া রয়েছে, এখানে যে কন্ডিশন দেওয়া রয়েছে 2a+5b = c, এখানে এ 2/2 ক্রম, বি ও 2/2 ক্রম এবং সি ও 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। তাহলে আমার এ এবং বি এর মান কি হবে? তো চলো এখানে রেজাল্টটাকে লিখে নিই। 2 × এ মানে 352a প্লাস 5b 5 × 4b 29 ইকুয়াল টু c 26a 14 45।
ক্যালকুলেট করলে কি হবে, এটা 6, এটা 10, এটা 4, এটা 2a, এটা হবে 20, এটা হবে 5b, এটা হবে 10, এটা হবে 18, 45 ইকুয়াল টু 26a 1445। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে হচ্ছে কত, 26, 10 প্লাস 5b 14, 2a প্লাস 45 ইজ ইকুয়াল হবে কত, 26a 1445, তাই না? তো এবার যদি আমরা কম্পেয়ার করি, দেখো 26 আর 26 মিলছে, 14 মিলছে, তাহলে 2a প্লাস 45 ইকুয়াল টু 45, দ্যাট ইজ এখানে a ইকুয়াল টু কি হচ্ছে 0। আর এখান থেকে হচ্ছে 10 প্লাস 5b ইকুয়াল টু a, 10 প্লাস 5b ইকুয়াল টু a, 10 প্লাস 5b ইকুয়াল a। তো এর ভ্যালু 0 বসিয়ে দাও, 10 প্লাস 5b ইকুয়াল টু 0, 5b ইকুয়াল টু -10, তাহলে b ইকুয়াল টু হবে -2। তা দেখো এখানে দুটি অঙ্কের আনসার পেয়ে গেলাম, b এর ভ্যালু -2, b এর ভ্যালু হচ্ছে -10, অপশান ডি, এবং e এর ভ্যালু দেখো কত এসছে 0, তাহলে এর ভ্যালু 0, অপশান এ, তাই না? তো দেখো এই অঙ্কটি খুব একটা যে কঠিন তোমাদের বলতে পারবো না আমি, তোমরাও অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো চলে আছে এই ইন্টারেস্টিং অঙ্কটি কি, x প্লাস ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, ওয়াই প্লাস জেড। তো এটি 3/1 অর্ডার একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, এটিও 3/1 অর্ডার একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। তাহলে দুটো সমতা আমরা করে নিই, দুটো সমতা করলে কি হবে, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আসবে 9, জেড প্লাস এক্স ইকুয়াল টু আসবে 5, আর ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আসবে 7। তো এটাকে নাম্বার 1 ইকুয়েশন, এটা নাম্বার 2 ইকুয়েশন, এটা নাম্বার 3 ইকুয়েশন দিলে আমি 1 থেকে 2 যদি সাবট্রাক্ট করি, তাহলে দেখো জেড কাটবে, এক্স কাটবে, জেড আর এক্স কাটবে, ওয়াই ইকুয়াল টু পাবো 4। আচ্ছা 1 থেকে যদি আমরা 3 কে সাবট্রাক্ট করি, তাহলে ওয়াই আর জেড কাটবে, এক্স ইকুয়াল টু পাবো 2। এবার আমরা যদি 1 এ এটা বসিয়ে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এর ভ্যালু 2 প্লাস ওয়াই এর ভ্যালু কত 4 প্লাস জেড ইকুয়াল টু 9, জেড ইকুয়াল টু আসছে 3, তাহলে জেড ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 4। তাহলে এবারে এই কন্ডিশনগুলো আমরা এখান থেকে এক্স এর ভ্যালু কত এসছে দেখো 2, তাহলে এক্স এর ভ্যালু 2, অপশন সি কারেক্ট। আচ্ছা এখান থেকে জেড এর ভ্যালু দেখো এসছে 3, তাহলে অপশন বি কারেক্ট। আর এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই কে জেড থেকে জেড বিয়োগ দিতে হবে, এক্স প্লাস ওয়াই মানে 2 প্লাস 4 মাইনাস 3, 6 মাইনাস 3, দ্যাট ইজ 3, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। দেখো এই অঙ্কটি খুবই সহজ, এরকম তোমাদের এমসিকিউ কিন্তু পড়তে পারে, একটা অঙ্কের মধ্যে এতগুলো ক্যালকুলেশন থাকবে। চারের দাগের এখন দুটি অঙ্ক আছে। তো চারের দাগের অঙ্কটি খুব ছোট্ট একটি অঙ্ক, এ বলে দিয়েছে এবং বি এর ভ্যালু বলেছে এ প্লাস এটি, তাহলে এই বি এর ভ্যালু কি হবে বা বিটির ভ্যালু কি হবে এখানে জিজ্ঞাসা করছে। তাহলে বি ইকুয়াল টু এ প্লাস এটি, তাহলে আমরা বি এর ভ্যালু ক্যালকুলেট করে নিই। বি ইকুয়াল টু হচ্ছে 22, 13, 17, 8 প্লাস, এবার এরকম ভাবে লিখবো 22, 13, 17, 8, তাহলে আমরা যদি যোগ দিই 22 আর 22 যোগ করলে কত 44, 17 আর 13, 17 3 করে 30, 17 13 এটাও 30, এবং 8 8 16। তো দেখো বি ইকুয়াল টু আমরা পেলাম এ প্লাস এটি। তো এখান থেকে যেটি অপশন কি, যে 44 30 30 16, 44 30 30, অপশন এ ইজ দ্য কারেক্ট। এবার বিটি, তাহলে আমি যদি বিটি করি সেক্ষেত্রে দেখো কি আসছে 44 30, এই রোটা এখানে লিখে নিলাম, আবার এই রোটা কি হচ্ছে 30 16। তো দেখো 44 30 সেম, এক্ষেত্রে বিটি ইকুয়াল টু কি আসছে বি আসছে, তাই না? সেম জিনিসই আসছে, তাহলে বিটি হলো অপশন বি ইজ দা কারেক্ট, যে বিটির ভ্যালু বি এর সাথে। এখানে একটি অঙ্ক দিয়েছে, ম্যাট্রিক্সের গুণ দিয়েছে এবং আরেকটি ম্যাট্রিক্সের সঙ্গে ইকুয়াল দিয়েছে। তো এখান থেকে এক্স এবং ওয়াই এর ভ্যালু কি হবে বের করতে হবে। তো চলো যদি দেওয়া আছে সেটি আগে লিখি। তো এটি দেওয়া আছে কত 2 1 3 4, তার সাথে মাল্টিপ্লাই আছে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1। সেক্ষেত্রে আমরা যদি গুণ দিই, আমরা জানি ম্যাট্রিক্স গুণটা কি হয়, এই বরাবর হয়, তাই না? তাহলে 2x প্লাস ওয়াই, আর এখানে কি হবে 3x প্লাস 4y। তো এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু হচ্ছে কি 1 মাইনাস 1। তো এবার যদি আমরা কম্পেয়ার করি,
2x plus y equal to 1 and 3x plus 4y equal to -1, এটার সঙ্গে 4 মাল্টিপ্লাই করে দাও, তাহলে 8x plus 4y equal to 4, আর এটা হচ্ছে 3x plus 4y equal to -1, মাইনাস 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 তো প্লাস, কেটে গেল, তাহলে 5x equal to 5, সো x equal to কি হচ্ছে 1। তো দেখো এখানে x এর ভ্যালু কি আছে 1, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট। এবার যে কোনো একটা ইকুয়েশনে x এর ভ্যালু বসিয়ে দাও, আমি মনে করছি এখানে x এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে 3 ইন্টু 1 প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে -1, 4y ইকুয়াল টু -1 -3, 4y ইকুয়াল টু -4, সো এখান থেকে y ইকুয়াল টু কত হবে -1, তাই না, y এর ভ্যালু -1, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট। তো আশা করি তোমরা আজকে ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কোথাও বুঝতে না পারো তাও অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।